নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো ছোলার ডালের ডাল বড়া। আর এই ডাল বড়াটা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা এমনি আপনারাও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন এই ছোলার ডালের ডাল বড়া বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। ডাল বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম, ভালো মতন ভিজে গেছে। এবার অল্প একটু আমি ছোলার ডাল তুলে রাখবো, আর বাদ বাকি ছোলার ডালটা একটা মিক্সারের বাটির মধ্যে তুলে নেব। ছোলার ডালটা সবটাই আমি মিক্সারের বাটির মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখে বুঝতে পারছেন এবার একটা পেস্ট চাই। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন থেতো করা, আর লঙ্কার কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দেবো আদা কুচি। আর যে ছোলার ডালটাকে আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই গোটা ছোলার ডালটাও দিয়ে দিলাম। আর দিলাম কালো জিরে, জোয়ান, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো। নুন দেবো স্বাদ মতন। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নেবো। এই মাখাটা ঠিকঠাকভাবে মাখতে হবে। আর এই বড়াটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আপনারা শুধু কিংবা ভাত ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হবে। এবার অনেকটা করে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা বড়ার শেপ দিয়ে দেবো। খুব সোজা আর খুব অল্প উপকরণে হয়ে যায়, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। একইভাবে আমি আরেকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সোজা, শুধু একটুখানি ডালটাকে ভিজিয়ে নিলেই আর একটা সুন্দর একটা শেপ দিয়ে বড়া বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ লাগবে। সবকটা বড়া একইভাবে আমি বানিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। বড়াগুলোকে আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেবো। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে লোতে রাখবেন, ভুল করে হাই করে দেবেন না। হাই করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বড়াটা খেতে কিন্তু একেবারেই ভালো হবে না। এবার আমি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেবো। একটু সময় নিয়ে গ্যাসটা লোতে রেখে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। একইভাবে আমি মোটামুটি 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি পুরো ভেজে নিয়েছি। বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি সবকটা বড়াকে তুলে নেব। তুলে নিয়ে বাদ বাকি যে কটা বড়া আছে সেই বড়াগুলোকেও আমি একে একে ভেজে নেব। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। আশা করছি খেতে কিন্তু দারুণ হবে। এবার আমি ওই তেলের মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভেজে নেব। আর এই লঙ্কাটাকে ভাজার সঙ্গে আর বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি দিয়ে দেবো 2টো কারি পাতার চেন। এই কারি পাতা দুটোকে দিয়ে এটাকেও আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এই আমার মতনভাবে একবার হলেও বানাবেন। বানিয়ে খেলে কিন্তু আশা করছি মুখে লেগে থাকবে। আর পরবর্তীকালেও আপনারা বানিয়ে খাওয়ার ইচ্ছা থাকবে। একইভাবে আমি সবকটা বড়াকে বানিয়ে নিলাম। কত সুন্দরভাবে, কত সহজভাবে বানালাম। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।